গান যারা শুনে, গানটাও মানুষের কলবকে এইভাবে নেফাকি তৈরি করে দেয়, তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে নেফাকি তৈরি করে দেয়। এবারে শুনেন, গান বাদ্য শোনার কারণে এর প্রতিফল কি, এর ক্ষতি কি হয়, কি সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাব যদি আমরা গান শুনে অভ্যস্ত হয়ে যাই। এক নাম্বার তো হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে গেল যে গান শুনলে তার কলবের ভিতরে নেফাক তৈরি হয়ে যাবে। তাহলে মুনাফিকি তৈরি হবে এক নাম্বার, নেফাকের উৎস হলো গান। দুই নাম্বার, বেবিচারের প্রেরণা জাগ্রত হয়ে যায়। এ কথা একদম 100% সত্য। যেখানে গান ড্যান্স চলে সেখানে অপকর্ম লিপ্ত হয়, কথা ঠিক না বে ঠিক, বেবিচারে লিপ্ত হয়, গান বাদ্যের মাধ্যমে এগুলো আসে। তিন নাম্বার, মস্তিষ্কের উপরে আবরণ পড়ে যায়, তখন আর ভালো কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে। চার নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, অর্থাৎ গান শোনার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনলে তার খারাপ লাগে, তেলাওয়াত ভালো লাগে না। 2 মিনিট 5 মিনিট 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট অথবা 10 মিনিট সময় ব্যয় করলে সময় গেলে তার কষ্ট হয়ে যায়, সমালোচনার ঝড় তুলে। আর ঘন্টার পরে ঘন্টা বসে বসে খেলা দেখে, নাচ দেখে, ড্যান্স দেখে, তাতে তার বিরক্ত আসে না, কথা ঠিক না বে ঠিক, তাতে তার বিরক্ত আসে না। কেন? নামাজে কেন বিরক্ত আসে, মোনাজাতে কেন বিরক্ত আসে, আল্লাহর ইবাদতে কেন বিরক্ত আসে? কারণ গান শুনে শুনে অন্তরটাকে নেভাগিতে ভরে ফেলেছে, যার কারণে তার এই ভালো কাজে আর ভালো লাগে না, ওই খারাপ কাজগুলাই তার ভালো লাগে। ওখানে সময় ঘন্টার পরে ঘন্টাও দিলেও তার বিরক্ত আসে না। কিন্তু নামাজে আসলে এক রাকাতে যদি 5 মিনিট দাঁড়ায় থাকে তাহলে তার সমালোচনা আসে, কষ্ট আসে, বিরক্ত আসে। মসজিদে আসলে তার বিরক্ত চলে আসে, কথা ঠিক না হয়েছে। 4 নাম্বার গেল। 5 নাম্বার, আখিরাতের পরকালের চিন্তা নির্মূল হয়ে যায়, অর্থাৎ পরকালের চিন্তা ভাবনা করার আর যেই জ্ঞান তার থাকা দরকার সেটা আর কাজ করে না, পরকালের চিন্তা সে ভুলে যায়। তারপরে 6 নাম্বার, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী, গান শোনার কারণে এক অবৈধ কাজে জড়িত হয়ে যায়। যখন গান শুনে, গান শোনার কারণে, আমি তো আগেই বলছি যে গান যখন শুনে তখন যুবক যুবতীর যৌবনের দরজা আগুন লেগে যায়। কিছুদিন আগে রাস্তা দিয়ে আসতেছি, যদিও গান শুনি না, কিন্তু তারপরও যখন গান ব্যাকসাইডের আওয়াজ দিয়া শুরু করে, কানে তো এমনি আসে, কথা ঠিক না বে ঠিক। রাস্তা দিয়ে আসতেছি, আসার সময় শুনতেছি, বলতেছে যে শালি বলতেছে দুলাভাইকে, যে শালি বলতেছে দুলাভাইকে, শালি বলতেছে দুলাভাইকে যে ও দুলাভাই তোমার লঙ্গির নিচে ঝুলে কি। এটা গানের একটা কলি। এমন অবান্তর কথাবার্তা দিয়ে যখন গান শুরু করা হয় তখন যুবক যুবতী নিজেদেরকে আর ঠিক রাখতে পারে না, এরপরে বেবিচারে লিপ্ত হয়, কথা ঠিক না বে ঠিক। আজকে তো সমাজ ব্যবস্থা এটাই হইতেছে, পরকীয়ায় লিপ্ত হয়। স্বামী স্ত্রী, স্বামী অফিসে চাকরি করে, তো স্ত্রীর বাসায় আছে, তো সময় কিভাবে পাস করবে, এই জন্য একটা টিভি কিনে আনি বাসায়, যে তুমি বাসায় সময় পাস করার জন্য তুমি বসে বসে টিভি দেখবা, গান দেখবা, ভারতের স্টার জলসা দেখবা, জি বাংলা দেখবা। এগুলো দেখে দেখে স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে, শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে, শ্বশুরের সাথে কেমনে আচরণ করতে হবে, এগুলো শিখে শিখে এই পুত্রবধূ এইগুলো যখন করা শুরু করে তখন স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সংসারে আর শান্তি থাকে না, কথা ঠিক না বেঠি। হাজারো সংসার জি বাংলায় ধ্বংস করে দিয়েছে, হাজারো সংসার এরকম নাটকে ধ্বংস করে দিয়েছে, হাজারো সংসার নাটক আর গান বাদ্যের কারণে ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক না বেঠি। এজন্যই আল্লাহ তাআলা গানকে নিষিদ্ধ করেছেন। তো এরপরে আখিরাতের চিন্তা সে ভুলে যায়, গুনাহের প্রতি আকর্ষণ বেড়ে যায়। সর্বশেষ মনের ভিতরে যে একটা জেহাদি চিন্তা ভাবনা, জেহাদি চেতনা, সেটাও নষ্ট হয়ে যায়। দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য তার আর কাজ করতে মনে চায় না, আর জিহাদ করতে মনে চায় না, নামাজের জন্য জিহাদ করতে মনে চায় না, রোজা রাখার জন্য জিহাদ করতে মনে চায় না, ভালো কাজের জন্য আর জিহাদ করতে মনে চায় না। কারণ অন্তরের ভিতরে তার নেফাকি তৈরি হয়ে গেছে, এই অন্তরের ভিতরে আর ভালো কাজ চায় না, কথা ঠিক না বেঠি। এজন্যই এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি। বন্ধুরা আমার, যত ফিতনা সমাজে আছে, দেশে আছে, এর ভিতরে ভয়ঙ্কর ফিতনা হলো গান বাদ্য আর ডেক্সের আওয়াজ। এবারে রসুল কি বলেন শুনেন,
আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। বুখারীর বর্ণনা। আল্লাহ রসুল বলেন, এমন কিছু লোক দুনিয়াতে আসবে যারা ব্যভিচার করা, রেশমি কাপড় পরিধান করা, মদ পান করা, বাদ্যযন্ত্র, গান, এগুলো হালাল সাব্যস্ত করার চেষ্টা করতেছে। এখন হালাল মনে করতেছে এবং মানুষদেরকেও বলতেছে যে এটা হালাল, কোনো সমস্যা নাই। এজন্যই তো দেখেন, রাত দিন যখন শেষ হয়ে যায়, রাত যখন চলে আসে, রাজধানীর অবস্থা পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না ঠিক? অবস্থা পরিবর্তন হয়ে যায়। দিন আর দিনের আলোতে তো আর হয় না, যখন রাত চলে আসে সব অবস্থা পরিবর্তন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বাঁশির সুর এটা হচ্ছে শয়তানের আওয়াজ, ইবলিসের আওয়াজ। কার আওয়াজ? বাদ্যযন্ত্রের সুর, আওয়াজ, এটা হচ্ছে শয়তানের আওয়াজ। কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বাঁশির সুর এটা হচ্ছে শয়তানের আওয়াজ। শয়তানের বাদ্যযন্ত্র হলো শয়তানের আওয়াজ। লাহওয়াল হাদিস, এই শব্দ এখন মানুষ নিজের অর্থ, নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষদের সামনে উল্টা পাল্টা কথা বলে আল্লাহ লাহওয়াল হাদিস বলেছেন অনর্থক কথাবার্তা, অর্থাৎ এখানে গানকে হারাম করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের নামদারি, লেবাসদারি মানুষদের সামনে, মিডিয়ার সামনে এসে বলে যে গান আল্লাহ নিষিদ্ধ করেন নাই, অথচ সব থেকে টপ লেভেলের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের চাচাতো ভাই, যার এলেমের ব্যাপারে রসুল ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে গেছেন, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র তথা গান, এগুলোই হলো লাহওয়াল হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর সহ বহু সাহাবায়ে কেরাম লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন যে গান বাদ্য, এই আয়াতের উদ্দেশ্য, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য এটাই হারাম এবং আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এই গান বাদ্য শোনার দ্বারা, শ্রবণ করার দ্বারা মানুষের কি ক্ষতি হবে, কবরে কি শাস্তি হবে, কি ভয়াবহ আসবে, এটা তো আগে এক হাদিসের অংশে আমি বললাম যে এমন জমানা আসবে যখন গানের প্রচার চলবে, বিস্তার চলবে, সর্বমুখী গান আর গান। তো একবার ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আদম সন্তানকে ধোঁকা দিতে চাই। চিন্তা করছেন? ইবলিস আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ আমি আদম সন্তানদেরকে ধোঁকা দিতে চাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরাতুল বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে। আল্লাহ সেখানে বলেছেন, যখন ইবলিস আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ আমি বনি আদমের আদম সন্তানদেরকে ধোঁকা দিতে চাই, প্রতারণার ফাঁদে ফেলতে চাই, আল্লাহ তখন আয়াত নাজিল করে তাকে শোনায়া দিলেন, তুই তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্খলিত কর। তোর আওয়াজ দ্বারা, ইবলিসকে আল্লাহ বললেন, তোর আওয়াজ দ্বারা বনি আদমের মধ্য থেকে যাকে তুই পারো, যার ব্যাপারে তোর ক্ষমতা আছে, তাকে তুই পথভ্রষ্ট করে ফেল, তাকে তুই পদস্খলিত করে ফেল, বিভ্রান্ত করে ফেল। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। যেই সমস্ত বস্তু পাপাচারের দিকে ধাবিত করে সেগুলোই হলো ইবলিসের আওয়াজ। এবারে বলে গান শোনা, গান বাদ্যের মাধ্যমে মানুষ কি সওয়াবের দিকে দৌড়ায় না গুনার দিকে দৌড়ায়? তাহলে স্পষ্টই বোঝা গেল যে গান বাদ্যর আওয়াজটাই হচ্ছে ইবলিসের আওয়াজ। কথা ঠিক না বেটি?
এই জন্যই তো যুবক যুবতীরা গান করতে গিয়ে, নাচ গান করতে গিয়া অবাধ মেলামেশায় লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে ইবলিস তোর আওয়াজ দিয়া বনি আদমকে যাকে তুই পারো তোর ক্ষমতা দিয়া, তোর আওয়াজ দিয়া তুই তাকে বিভ্রান্ত কর। এই আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো, ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য। আর যে সমস্ত বস্তু মানুষদেরকে পাপাচারের দিকে লিপ্ত করে, আহ্বান করে, ডাকে, ওগুলোই হলো ইবলিসের আওয়াজ। এবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গান বাদ্যে কি হয় আজকে আমাদের সমাজ ব্যবস্থা, মানুষের পরিস্থিতি, মানুষের ভিতরের অবস্থা, বাহিরের অবস্থা, গানের কারণে, গান শোনার কারণে কতটা ভয়াবহ অবস্থা পরিণত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউ আল বাকলা, যে পানি ফসলকে আপনার জমিনের ভিতরে, পানি ফসলকে আপনার সুন্দরভাবে তুলে, উদ্ভিদ পানির মাধ্যমে ফসল খুব সুন্দর হয়, ভালো হয় জমিনের ভিতরে। কথা ঠিক না বেঠিক? যখন একটা শুষ্ক জমিনের মধ্যে পানি দেওয়া হয় তখন ওই জমিনে ফসল ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। অর্থাৎ পানি যেরকম ফসলকে জমিনের ভিতরে উর্বর করে, সতেজ করে দেয়, ঠিক তেমনি ভাবে গান বাদ্য মানুষের কলবের ভিতরে নেফাকি তৈরি করে দেয়, মুনাফিকি তৈরি করে দেয়। যখন একটা মানুষ গান শুনে শুনে নিজের অভ্যস্ত করে ফেলে, তখন এই মানুষটা আর মানুষ থাকে না, মুনাফিকি তৈরি হয়ে যায়। এজন্যই তো ভাই ভাইয়ের সাথে মুনাফিকি করে। কথা ঠিক না ঠিক? ভাই ভাইয়ের সাথে বেঈমানি কেন করে? কারণ এই অপরাধগুলো যখন তার ভিতরে থাকে তখনই মুনাফিকি সে করা শুরু করে দেয়। কারণ সে গান শুনে, তার ঘরের ভিতরে টিভি, তার ঘরের ভিতরে গানের আওয়াজ, সকাল হয় গান দিয়ে আর ঘুমে যায় গান দিয়ে, কোরআনের তেলাওয়াত নাই। আর রাসূল তো বলেছেন যে গানের আওয়াজটাই হলো ইবলিসের আওয়াজ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে পানি যেরকম জমিনকে উর্বর করে দেয়, ফসল সুন্দর হয়, ঠিক তেমনি ভাবে গান যারা শুনে, গানটাও মানুষের কলবকে এইভাবে নেফাকি তৈরি করে দেয়, তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে নেফাকি তৈরি করে দেয়। এবারে শুনেন, গান বাদ্য শোনার কারণে এর প্রতিফল কি, এর ক্ষতি কি হয়, কি সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাব যদি আমরা গান শুনে অভ্যস্ত হয়ে যাই। এক নাম্বার তো হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে গেল যে গান শুনলে তার কলবের ভিতরে নেফাক তৈরি হয়ে যাবে, তাহলে মুনাফিকি তৈরি হবে। এক নাম্বার, নেফাকের উৎস হলো গান। দুই নাম্বার, বেবিচারের প্রেরণা জাগ্রত হয়ে যায়। এ কথা একদম 100% সত্য। যেখানে গান ড্যান্স চলে সেখানে অপকর্ম লিপ্ত হয়। কথা ঠিক না ঠিক? বেবিচারে লিপ্ত হয়, গান বাদ্যের মাধ্যমেই এগুলো আসে। 3 নাম্বার, মস্তিষ্কের উপরে আবরণ পড়ে যায়, তখন আর ভালো কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে। 4 নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, অর্থাৎ গান শোনার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনলে তার খারাপ লাগে, তেলাওয়াত ভালো লাগে না। 2 মিনিট 5 মিনিট 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট অথবা 10 মিনিট সময় ব্যয় করলে, সময় গেলে তার কষ্ট হয়ে যায়, সমালোচনার ঝড় তুলে, আর ঘন্টার পরে ঘন্টা বসে বসে খেলা দেখে, নাচ দেখে, ড্যান্স দেখে, তাতে তার বিরক্ত আসে না। কথা ঠিক না ঠিক? তাতে তার বিরক্ত আসে না। কেন? নামাজে কেন বিরক্ত আসে? মোনাজাতে কেন বিরক্ত আসে? আল্লাহর ইবাদতে কেন বিরক্ত আসে? কারণ গান শুনে শুনে অন্তরটাকে নেফাকিতে ভরে ফেলেছে, যার কারণে তার এই ভালো কাজে আর ভালো লাগে না, ওই খারাপ কাজগুলাই তার ভালো লাগে। ওখানে সময় ঘন্টার পরে ঘন্টাও দিলেও তার বিরক্ত আসে না। কিন্তু নামাজে আসলে, এক রাকাতে যদি 5 মিনিট দাঁড়ায় থাকে তাহলে তার সমালোচনা আসে, কষ্ট আসে, বিরক্ত আসে। মসজিদে আসলে তার বিরক্ত চলে আসে। কথা ঠিক না ঠিক? 4 নাম্বার গেল। 5 নাম্বার, আখিরাতের পরকালের চিন্তা নির্মূল হয়ে যায়। অর্থাৎ পরকালের চিন্তা ভাবনা করার আর যেই জ্ঞান তার থাকা দরকার সেটা আর কাজ করে না, পরকালের চিন্তা সে ভুলে যায়। তারপরে 6 নাম্বার, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী, গান শোনার কারণে এক অবৈধ কাজে জড়িত হয়ে যায়। যখন গান শুনে, গান শোনার কারণে, আমি তো আগেই বলছি যে গান যখন শুনে তখন যুবক যুবতীর যৌবনের দরজা আগুন লেগে যায়। কিছুদিন আগে
রাস্তা দিয়ে আসতেছি, যদিও গান শুনি না, কিন্তু তারপরও যখন গান ডেক্সেটের আওয়াজ দিয়া শুরু করে, কানে তো এমনি আসে, কথা ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে আসতেছি, আসার সময় শুনতেছি বলতেছে যে শালি বলতেছে দুলাভাইকে, যে শালি বলতেছে দুলাভাইকে, শালি বলতেছে দুলাভাইকে যে ও দুলাভাই তোমার লঙ্গির নিচে ঝুলে কি? এটা গানের একটা কলি। এমন অবান্তর কথাবার্তা দিয়ে যখন গান শুরু করা হয়, তখন যুবক যুবতী নিজেদেরকে আর ঠিক রাখতে পারে না, এরপরে বেবিচারে লিপ্ত হয়, কথা ঠিক না বেঠিক? আজকে তো সমাজ ব্যবস্থা এটাই হইতেছে, পরকীয়ায় লিপ্ত হয়। স্বামী স্ত্রী, স্বামী অফিসে চাকরি করে, তো স্ত্রীর বাসায় আছে, তো সময় কিভাবে পাস করবে? এজন্য একটা টিভি কিনে আনি বাসায়, যে তুমি বাসায় সময় পাস করার জন্য তুমি বসে বসে টিভি দেখবা, গান দেখবা, ভারতের স্টার জলসা দেখবা, জি বাংলা দেখবা। এগুলো দেখে দেখে স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে, শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে, শ্বশুরের সাথে কেমনে আচরণ করতে হবে, এগুলো শিখে শিখে এই পুত্রবধূ এগুলো যখন করা শুরু করে, তখন স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সংসারে আর শান্তি থাকে না, কথা ঠিক না বেঠিক? হাজারো সংসার জি বাংলায় ধ্বংস করে দিয়েছে, হাজারো সংসার এরকম নাটকে ধ্বংস করে দিয়েছে, হাজারো সংসার নাটক আর গান বাদ্যের কারণে ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ তাআলা গানকে নিষিদ্ধ করেছেন। তো এরপরে আখিরাতের চিন্তা সে ভুলে যায়, গুনাহের প্রতি আকর্ষণ বেড়ে যায়, সর্বশেষ মনের ভিতরে যে একটা জেহাদি চিন্তা ভাবনা, জেহাদি চেতনা, সেটাও নষ্ট হয়ে যায়। দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য তার আর কাজ করতে মনে চায় না, আর জিহাদ করতে মনে চায় না, নামাজের জন্য জিহাদ করতে মনে চায় না, রোজা রাখার জন্য জিহাদ করতে মনে চায় না, ভালো কাজের জন্য আর জিহাদ করতে মনে চায় না, কারণ অন্তরের ভিতরে তার নেফাকি তৈরি হয়ে গেছে, এই অন্তরের ভিতরে আর ভালো কাজ চায় না, কথা ঠিক না বেঠিক? এজন্যই এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি। বন্ধুরা আমার, যত ফিতনা সমাজে আছে, দেশে আছে, এর ভিতরে ভয়ঙ্কর ফিতনা হলো গান বাদ্য আর ডেক্সেটের আওয়াজ। এবারে রসুল কি বলেন শুনেন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা বেবিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। বুখারীর বর্ণনা। আল্লাহ রসুল বলেন, এমন কিছু লোক দুনিয়াতে আসবে যারা বেবিচার করা, রেশমি কাপড় পরিধান করা, মদ পান করা, বাদ্যযন্ত্র, গান, এগুলো হালাল সাব্যস্ত করার চেষ্টা করতেছে, এখন হালাল মনে করতেছে, এবং মানুষদেরকেও বলতেছে যে এটা হালাল, কোনো সমস্যা নাই। এজন্যই তো দেখেন, রাত দিন যখন শেষ হয়ে যায়, রাত যখন চলে আসে, রাজধানীর অবস্থা পরিবর্তন হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? অবস্থা পরিবর্তন হয়ে যায়, দিন আর দিনের আলোতে তো আর হয় না, যখন রাত চলে আসে সব অবস্থা পরিবর্তন হয়।